মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সূর্যপুর পিএইচসি স্বাস্থ্যকেন্দ্রের 30 শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের শুভ শিলান্যাস। বিধায়ক বায়রন বিশ্বাস যেখানে উন্নয়ন সেখানে সাগরদিঘি বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করে এসেছেন বিধায়ক বায়রন বিশ্বাস। যেমন অসহায় গরিব মানুষের মাঝে বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ, অ্যাম্বুলেন্স প্রদান সহ অসহায় গরিব দুস্থ মানুষকে আর্থিক সহযোগিতা। এবারে তিনি সাগরদিঘি তথা আশেপাশেকার এলাকার মানুষের কথা মাথায় রেখে সাগরদিঘি ব্লকের মোরগ্রাম অঞ্চলের দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে গেলেন বিধায়ক বায়রন বিশ্বাস। তিনি কথায় নয় কাজে বিশ্বাস করেন, তাই সূর্যপুর পিএইচসি স্বাস্থ্যকেন্দ্রে 30 শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের শুভ শিলান্যাস। এই শুভ শুক্রবার বৈকাল 3টার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘি বিএমএইচও ডক্টর অসীম আকরাম সহ স্বাস্থ্য বিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। তারা এই প্রকল্পের গুরুত্ব ও ভবিষ্যৎ দিশা নিয়ে আশাবাদ প্রকাশ করেন। প্রাথমিক পর্যায়ে এটি একটি 30 বেডের আধুনিক উপস্বাস্থ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, যা গ্রামীণ জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। যদিও উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক বায়রন বিশ্বাস গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত থাকায় ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারেননি, তবে তিনি সূর্যপুরবাসীর পাশে ছিলেন, আছেন এবং থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। সামনে উপস্থিত আছেন। আমাদের এই হাসপাতালটা হলে সবারই উপকার লাগবে। আমাদের এই মোরগাম অঞ্চল এবং বর্ণেশ্বর অঞ্চল, আশেপাশের অঞ্চলের সবাই প্রয়োজন হাসপাতালে। আমাদের ডিএমআর সাহেব অনেক পরিশ্রম করে, আমাদের ডাক্তারবাবু স্টাফ সবাই পরিশ্রম করে এই হাসপাতালে বেড করেছেন, ব্যবস্থা করেছেন বাড়াবার জন্য। আচ্ছা, আজকে যে শিলান্যাস হলো সূর্যপুর হাসপাতালের, কত কোটি টাকা ব্যয়ের হলো, কবে থেকে কাজ শুরু? আমাদের সভাপতি সাহেব বললেন, দেখলেন আপনারা। এটা হচ্ছে আগে আমাদের অ্যাকচুয়ালি সাগরদিঘিতে আরএইচ আগে ছিল, সেটা পরবর্তীতে আরও অ্যাডভান্স হয়ে এসএসএইচ হয়েছে, সাগরদিঘি সুপার স্পেশালিটি। সো বর্তমানে আমাদের ছিল না রুরাল হসপিটাল বা বিপিএইচসি, যেটা প্রত্যেকটা ব্লকে একটা করে থাকে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার অনুপ্রেরণায় এবং আমাদের আরআইডিএফ বলে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, ওখান থেকে মিনিমাম মোটামুটি 2 কোটি টাকা, যেটা আমাদের 1,72,00,000 সে ব্যয়ে আমাদের এই আরএইচটা হচ্ছে। এটা বিপিএইচসি হিসাবে আমাদের পরবর্তীতে রান করবে। আর এই কাজ কিছু দিনের মধ্যে আমাদের স্টার্ট হবে, এক সপ্তাহের মধ্যে। ঠিক আছে। আমরা দেখলাম যে 5-6টা বিল্ডিং অকেজো হয়ে পড়ে আছে। 5-6টা বিল্ডিং যেগুলো রয়েছে, এটা অলরেডি তো 1970 1970-এর এগুলো অ্যাকচুয়ালি এই বিল্ডিংগুলো কন্ডেম হিসাবে রয়েছে। এগুলোকে পরবর্তীতে আরও রিপেয়ার রিনোভেশন হবে। যেখানে কাজ হচ্ছিল, যেখানে পেশেন্ট দেখা হচ্ছে না, এটা সেই বিল্ডিংটাও দেখলাম ফাটল, বড়সড় ফাটল দেখা দিয়েছে। অ্যাকচুয়ালি যে এই বিল্ডিংটা এখন সূর্যপুর পিএইচসি হিসাবে রান করে, প্রাইমারি হেলথ সেন্টার, যেটা অনলি আউটডোর বেসিস হিসাবে রান করে। কিছু আমাদের রয়েছে, এটা পরবর্তীতে রিপেয়ার রিনোভেশন হবে, আরও সুন্দর বিল্ডিং পরবর্তী আপনারা দেখতে পাবেন। এটা অলরেডি আমাদের প্রচেষ্টা চলছে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এগুলো ভাবছেন, দেখছেন আপনারা, যে একটা ব্লকে সুপার স্পেশালিটি হসপিটাল, তার সাথে সাথে একটা বিপিএইচসি। কিছুদিন আগে আপনারা দেখলেন যে গৌরীপুর পিএইচসি যেটা বেডের হলো, ঠিক আছে। তো দেখছেন আপনারা, উন্নয়ন তো দেখতেই পাচ্ছেন। আমাদের হেলথের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা তার সাথে আমাদের যে বিভিন্ন প্রতিনিধি, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে স্টার্ট করে আমাদের সাধারণ যে জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা প্রত্যেকেই আমাদের সাগরদিঘির জন্য বা সাগরদিঘির উন্নয়নের জন্য ভাবছেন বা মানুষের জন্য কাজ করে চলেছেন। এর জন্য আমরা খুবই খুশি। ঠিক আছে, আপনার পরিচয়? আমি ডক্টর অসীম আকরাম, বিএমএইচ সাগরদিঘি।